ধনকে চিনলি তুই ননি সোনা, মনকে চিনলু নাই। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মানুষ চিনলু নাই। ধন আছে বলি তার সাথে করি তুই উঠি চলে গেলু। ধন নাই বলি মোর পাকে করি তুই ছাড়ি চলে গেলু। ওই গাজাই করি আসবের কেনতা পাশরে গেলু রে ননি। ছি 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 রে ননি ছি। কি বলবো দাদা, একটা ছাড়া হলো নাই মসিগো। ও যে দাদার শালি নাই হইলো রাজি, আমি ফাঁকে দিলি ডিগবাজি রে, ফাঁকে দিলি ডিগবাজি। দাদার শালি নাই হইলো রাজি। কিছু করার নাই দাদা, চলো আসছে বছর ট্রাই করবো নাকি। কি বললো দাদা, কেউ শুনতে পারো? নেহি হইলো নাই দাদা, হইলো নাই, বেবফা করে দিল। একটা গান শুনে দিতে হবে বেবফা নাকি। তুই আমাকে ছাড়ে গেলি, সেটাই কোনো দুঃখ না। অন্তিম সময় দেখাই দিলি, শুয়াই দিলি সুখের বিছিনা, শুয়াই দিলি সুখের বিছিনা। করেছিলি দেখি যমরাজে ভালোবাসার আমার ছোট ছোট বোনগুলাকে জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ গো, আজকে তোমাদের মাঠটা দেখতে পাচ্ছি, মোবাইল ফোনে কতজনাই দেখেছো, হাতলা উঠাও না দেখি। প্রায় সবাই আছে নাকি? এদিকে আমার দাদা ভাই কতজনাই দেখেছো? বাহ, মোবাইলটা খুলতে গেলে কুন্দন কুমারের গান সার্চ করো আর শৈলেন্দ্র ঋতু শুধু কাইন্দে ভাষাইন দেয় ইউটিউবটাকে নাকি। আর আজকে দেখো কেমন মুচুক মুচুক হাসছে। বাহ বাহ, সেই শৈলেন্দ্রকে বলবো আমার এদিকে মা মাসিদের জন্য, বান্ধবীদের জন্য, ওইদিকে দাদা ভাইদের জন্য কিছু বলো। কি দাদা ভালো আছো? বাহ, হেভি ক্রেজ লাগছে কিন্তু একদম। হ্যালো হ্যালো, তোমাদের এই মঞ্চে কেমন গান চলবে? স্যাড না রোমান্টিক? বেবফা, চাপ নাই, সেটাই নিয়ে আসবো নাকি? একদম একদম। শৈলেন্দ্র, হ্যাঁ দাদা, এদিকে ইয়ারা স্যাড সং বলছে, সেটা ঠিক আছে। এই নুনুটা স্যাড সং কেন বলছে নাকি? এ বাবা, এ নুনু কোন ক্লাসে পড়ি রে? ক্লাস 5-এ পড়ে মনে হচ্ছে। তো কে কে ধোকা দিল? ই বাবা, পাঁচে স্কুলের দিদিমণিটাই নাকি রে? এ দাদা বলে নিজে 7 ক্লাসে ভালোবাসা করছে আর লোককে বলতে যাচ্ছে, লজ্জা লাগে না? বটে বটে দাদা, সবাই স্যাড সং। হ্যাঁ তো কি মসিগো, ইয়ারা সবাই দুঃখের গান কেন বলছে জানো? কেন বলছে? কারণ ইয়ারা সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ায় ভোজ খাইয়েছে, ওই জন্য নাকি। শুনো জয়ন্ত দা, বলি আমরা ভালোবাসাও করতে জানি, ধোকাও খেতে জানি, কিন্তু গার্লফ্রেন্ডের বিয়ায় ভোজ খেতে জানি নাই বস নাকি। দরকার দরকার পড়লে 100 টাকার বিরিয়ানি খাই নেবো, কিন্তু ভোজ খাবো না নাকি। আমার মতো ছেলে হইলে 3 বার খাই দিব। হ্যাঁ, ডিজেট এটুকু না চলিব। তুই যাচ্ছি তো যা নাকি, আমার কি দরকার লেগেছে? এ দাদা কেন বলছে ভোজ খেতে যাবো জানো? 50টা গার্লফ্রেন্ড রেখেছে বাবা, একটা গেলেই কোনটা। যা জামানা এসেছে দাদা, 50 সেকেন্ডে আধটাও জুটছে না বা, যেটাও পাচ্ছি সেটাও সেকেন্ড হ্যান্ড নাকি। আর 50টা দাদা বেশি বলবো না, নাহলে এখানে বলবো খাতে বেশি বলছি, নাহলে বলো না এখন সেকেন্ড হ্যান্ড ছাড়া ফার্স্ট হ্যান্ড লাভ নাই। এদিকে আমার মামা সেটাকে শুনাইলে। এগো তোমরা কি গান শুনবে? হরিবোল। হরিবল শুনবে নাকি? হরিবল লাগাই দিব নাই না? কি গান শুনবে? নাচের এ বেবফা, বেবফা শুনবে? এনুনি তোরাও বে ব্যাপারে। এ বাপ, বললি দাদা, আমি বললি কথাটা। লাও এবার বলো। হ্যাঁ, লাও আমি এবার বলো। আর কি বলবো, আর কিছু বলার নেই। দাদা আমরা একাই বেবফা শুনি নাই নাকি, আমাদের পুরুলিয়ার বেবফা গানেও নাচা যায় নাকি। তাহলে হবে তো, চাপ লিও না। তোমাদের জন্য সেড গান, তোমাদের জন্য কি আনবো? টেঙ্গে টেঙ্গে চলবে তো? জিও টেঙ্গে টেঙ্গে তোমাদের জন্য একবার আসিয়ান লোক হোক নাকি, হবে তো? তারপরে সেড গান তো আছে, আমরা গোটা রাত থাকবো নাকি। চলো ঠিক আছে। ও তোদের চেহারাই যতই থাক জাদু, একবার দেখে আমার বন্ধুরা কেউ হবে কি কাবু? কেউ কাবু হবে কি?
কোনোদিন নাই, কারণ আমরা সবাই জানি দাদা যে মেয়েদের চেহারাই আছে মেকআপের জাদু, তাই তো? 1 কেজি নেই, 2 কেজি নেই, 6 কেজি মেকআপ লাগাই যায় দেখো ভালো, তবে যে এতটা সুন্দর দেখাচ্ছে। এইটা ভাবো না ইয়ার রিয়েল ফেস বটে বলে 6টা লেয়ার আছে, এরকম করে তোলা যাবে, বাপ রে বাপ। কিন্তু আমরা ছিলা গেলে দাদা দেখো টিপা কল থেকে যদি কলটা হেঁচকায় জলটা ধুয়ে মুখটা আসি না, তো আমাদেরকে লাগবে কেমন, যেমন শাহরুখ খান। আর এই বিটি ছিলা গেলে যদি মেকআপ ছাড়া ঘর থেকে দুয়ারে বের হয় তাহলে কেমন লাগে দাদা, যেমন মুখ পুরা হনুমান নুকি, এরকমই লাগে না, মনে মনে গমে গাইল দিছে। যাই হোক, ওই জন্য বলি এতটুকু সাবধানে, কারণ ফেয়ার লাভলি লাগায় এইসব মেয়েরা হয় বিউটি, ওই ফেয়ার লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছিলা চেঞ্জ করা এটা ইয়াদের ডিউটি, বুঝলে না? তো চলো নিয়ে আসবো পরবর্তী শিল্পী তথা আজকের অনুষ্ঠানের প্রধান গায়ককে, যার কণ্ঠের গান শোনার জন্য আজকে ভাগা বাঁধে এত মানুষের ভিড়। নিয়ে আসবো সেই সুপারস্টার সিঙ্গারকে মঞ্চে। সবাই গান শোনার জন্য রেডি তো? এদিকে আমার বান্ধবীরা সবাই টুকুটুকু করে ডান্স করার জন্য রেডি তো? বাহ, চলো নিয়ে আসি সেই তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন অ্যালবাম খেতো সুপারস্টার সিঙ্গার। তার আগে আমি জানিয়ে দিব আমার ইয়ং বন্ধুগুলোর কাছ থেকে, বলি ভালোবাসায় ধোকা কতজন খেয়েছো, একবার হাতটা উঠাও না দেখিয়ে একটু রাখলা, কতজন ধোকা খেয়েছো? পাবে বাপ, ওটা মা শীতলার প্রসাদ বটে, কেউ নাই কেউ পাবে। সে যারা ভালোবাসায় ধোকা খেয়েছো তাদেরকে একটাই কথা বলবো, টুকু সাবধানে, কারণ যুগটা বটে ঘোর কলি যুগ, আর এই কলি যুগে কিছু কিছু মেয়ে ছেলেদের মন আর কুদরা ভূতের দন সমান জিনিস হয়। দেখবে যেমন ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্য, ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্য, ওরকম এখনকার কিছু কিছু বিটি ছেলে আছে যারা ভালোবাসা করে মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্য, তাই তো? একদিন কল করো, 2 দিন কল করো, 3 দিনের বেলা একটা মিস কল মেরে দিবে, আর মিস কল দেখে যেই ফোনটা ঘুরাবে আপনি বলবে জানো তোমাকে না ভিডিও কলে দেখতে আমার বড় অসুবিধা হচ্ছে, 399 টাকা রিচার্জ করে দাও। আর যেই তুমি ভিডিও কলে লকটা পেয়ে দিলে রিচার্জটা করে, আর যেই সাকসেসফুল হয়ে যাবে রিচার্জটা, যখন ঘুরাই ফোনটা লাগাবে, ফোনটা আর উঠাবে নাই, উঠাবে ওর মশারি বিটিয়ে, আর ওর মশারি বিটিয়ে ফোনটা উঠে কি বলে, আপনি যাকে কল করেছেন সেটি এখন অন্য ছেলের সঙ্গে পুরা গল্প করছে, বলে না? ওই জন্য কথায় বলে কি যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, আর ভালোবাসা আমার বন্ধুদের জীবন বরবাদ করা, এটাই আজকালকার মেয়েদের নীতি, তাই তো? কারণ জানো দাদা যে লাল লাল टमाटर कभी कच्चा नहीं होता, लाल लाल टमाटर कभी कच्चा नहीं होता, और बाबू मेरा रिचार्ज करवा दो पलक प्यार कभी सच्चा नहीं होता। সেই আমার মন ভাগা বন্ধুগুলোকে একটাই কথা বলবো, একটু সাবধানে। চলো নিয়ে আসি মঞ্চে সেই মন ভাগা বন্ধুদের জন্য সুপারস্টার গায়ক তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন থেকে শুরু করে কুলফি রানী, টেঙ্গে টেঙ্গে, লজ্জাবতী, রাশিয়ান লুক, এ টিকলি অ্যালবাম খেতে পুরুলিয়া মানভূম জগতের সুপারস্টার সিঙ্গার মিস্টার কুন্দন কুমার, কুন্দন কুমার। আর শুধুমাত্র কুন্দন কুমারই নয়, এই ভাগাবাদ টুসু মেলা কমিটির পরিচালনায় নিয়ে আসতে চলেছে মঞ্চে সেই 2 জন সুপারস্টারকে, যাদেরকে বিভিন্ন অ্যালবামে আমরা দেখে থাকি, সেই স্যাড সং জুটি আর শৈলেন্দ্র সঙ্গে মিস ঋতু। তুই আমাকে ছাড়ে গেলি, সেটাই কোনো দুঃখ না, অন্তিম সময় দেখাই দিলি, শুয়াই দিলি সুখের বিছিনা, শুয়াই দিলি সুখের বিছিনা।
করতালি সকলে মিলে। তাই আমি ভাগাবাদ টুসু মেলা কমিটিকে অনুরোধ করব আমাদের গ্রিন রুমে আসার জন্য। যেসব কমিটির দাদা ভাইরা রয়েছে একবার স্টেজের সামনে চলে আসবে। আর আমি এদিকে আমার ভালোবাসা হারিয়েছে গো, তোর অভিনয়ের কাছে তোকে ভুলতে পারি নাই প্রিয়া, স্মৃতি চৈখে ভাসে তোকে ভুলতে পারি নাই প্রিয়া, স্মৃতি চৈখে ভাসে। তা তো কপাল ভালো দাদা শৈলেন্দ্রর যে মনের আশা শেষ করে দিয়ে ওয়ার্ডটা চলে গেছিল। মসিগো আমারটা জানো নাইটি পরে পালান দিয়েছিল।
গো সেটা পাচি টেঙ্গে লে কি করবি কর কারো মনের আশা শেষ হয়ে যাচ্ছে কেউ নাইটি পরে ফেলান দিছে তো চলো নিয়ে আসি পরবর্তী গান কুন্দন কুমারের কণ্ঠে তোর বারাতে নিয়ে যাব ডিজে সার্জেন্ট। দাদা স্টেজটা থেকে একটু দূরে হয়ে দাঁড়াবে, কমিটি দাদারা বারবার বলছে, একটু রিকোয়েস্ট করছে, ঠিক আছে? তাদের রিকোয়েস্টটাও শুনবে একটু, ঠিক আছে? চলো নিয়ে আসছি কুন্দন কুমারের কণ্ঠে রিসেন্ট ভাইরাল হওয়া একটি সুবিখ্যাত নাচের গান তোর আঁচল ঢাকা নিয়ে আমি রাত ঘুমাবো রে। সেই গান সঙ্গে সঙ্গে প্রেম সাথী অন্য ট্রাস গ্রুপের মতো দিয়ে ডান্স। স্টেজের সামনে কেউ থাকবেন না, দাদারা বারবার রিকোয়েস্ট করছে স্টেজের সামনে কেউ থাকবেন না। ঝক ঝটকাই আছিস রানী আপেলের মতন গা ঠমক ঠমক চলিসি যখন বনাই দিস রে মাতা চমনে
দাদা একটু ভোকাল গুলো তুলবে তো, ভোকাল গুলো একটু হাই রাখবে দাদা, সাউন্ড দাদা একটু ভোকাল গুলো হাই রাখবে, ঠিক আছে? চলো এইভাবে ডান্সের গানে হবে তো না? আমার বন্ধুরা যেহেতু রিকোয়েস্ট করেছে একটা বেওয়ফা গান হোক, তাই সে আমার মন ভাঙা বন্ধুদের জন্য সুন্দর কুমারের কন্ডিশন এখন একটা বেওয়ফা গান স্যাড সং, সেই রিসেন্ট রিলিজ হওয়া ভাইরাল হওয়া ইনস্টাগ্রামে ট্রেন্ডিং হওয়া সেই সুপারহিট গান, সেই ঝুমুর স্যাড সং সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো সেই গানের নায়ক ও নায়িকা আর এস শৈলেন্দ্র সঙ্গে মিস ঋতু। ভগবান টুসু মেলা কমিটির যেসব দাদা ভাইরা দায়িত্বে আছেন একটু করে রুমে আসবেন।